نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? হ্যাঁ, চিন্তা করছেন একদিনও? আপনি ভাবছেন আমি না, এখানেই সমস্যা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি আমার আল্লাহকে চিনছি, আমি আমার আল্লাহকে চিনছি। বলে কিভাবে চিনছি? আমি একটা কাজ করব, সব কিছু আয়োজন শেষ, কাজের পিছনে কোনো বাধাও নাই, করবই করব, কিন্তু দেখি কাজটা হয় নাই। কাজটা কেন হলো না? কারণটা কি? আমি তো করব, প্রস্তুতি নিচ্ছি, সব কিছু শেষ, কাজটা হলো না কেন? নিশ্চয় আর এক শক্তি আছে আমার পিছনে, আমার পিছনে আর এক শক্তি আছে, সেই শক্তির নামই আল্লাহ। আমি আসতে পারছি, ওই ব্যক্তি আসতে পারে নাই কেন? তার তো আসার অনেক সুযোগ ছিল, আল্লাহ পাক তৌফিক দেন নাই, এর জন্য আসতে পারে নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিধে আসতে পারছি। যদি আল্লাহ পাক তৌফিক না দেন আমি আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে
এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছে। আমরা বেজার না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। না ভাই, পুরা খুশির আওয়াজ কিন্তু হয়নি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যেই পক্ষের দল জিতে এমন করে হো করে ওঠে মনে হয় যেন 10 কিলোমিটার শব্দ চলে গেছে, কারণ আওয়াজটা খুশির। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেই দিন ইসলাম গ্রহণ করছেন, ঈমান আনছেন, ওই দিন সাহাবারা দারুল আরকামের মধ্যে এমনভাবে আল্লাহু আকবারের ধ্বনি তুলছেন, হেরেমের মধ্যে আওয়াজ পড়ছে। আওয়াজটা ছিল খুশির। কে মুসলমান হয়েছে? আপনাদের খেয়াল করতে, প্রশ্নের জবাব দেন না করো। কে মুসলমান হয়েছে? ওমর মুসলমান হয়ে গেছে। ইসলামের জন্য অনেক সুসংবাদ। এর জন্য মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি তুলছে, দারুল আরকাম থেকে হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে। কি কথা ঠিক না? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? কি আছে যেন আমরা খুশি হলাম সবাই বলে আলহামদুলিল্লাহ। ফায়দাও আছে, আপনার আওয়াজ যত দূরে গেছে শয়তান তত দূরে ভাগছে, ঠিক না? কাঁচা পাকা যত গাছপালা আপনার আওয়াজ শুনছে, জিকিরের আওয়াজ, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দিবে, আল্লাহ তোমার এই বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী, আমি নিজে শুনছি, ঠিক না? এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক দামি হওয়ার কারণে আপনাদের রিসিপশনের জন্য গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া বলাইছে। আর ভাই বলেন সবাই সুবহানাল্লাহ। জবান খুলেন তো কলব খুলবে, জবান খুলবেন না কলব বন্ধ হয়ে যাবে। আমাদের উপর রহমত এবং সাকিনা অনবরত বর্ষণ হইতেছে। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের আলোচনা শুরু করে দিয়েছেন। মুসলিমের মধ্যে কি রওয়ায়াত আছে? লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফি মান ইনদাহু রাহু মুসলিম। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, যখন জাকিরিন জিকির শেষে মাজলিস ছাড়ে, একদল আহ্বানকারী ফেরেশতা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই, ঠিক না ভাই? যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই, শরিয়াতের উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করা চাই, ঠিক আছে না? লা তুআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার কথা মুমিন মানতে পারে না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা মুমিন মানতে পারে। যাই হোক, আমার প্রথম প্রশ্ন হলো, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এই মাসআলা যদি হল হয়ে যায়, লক্ষ প্রশ্নের জবাব পেয়ে যাবেন, কোনো ঝামেলাই থাকবে না। যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, অন্য শিক্ষায় শিক্ষিত, হাজারো মাসআলা আপনাদের মাথায় ঘুরে, কিন্তু নবী রসুলগণ কেন আসছেন এই প্রশ্নের জবাব যদি মাথার মধ্যে থাকে, তাহলে শয়তান ওয়াসওয়াসাও দিতে পারবে না। কথাটা বুঝাতে পারিনি? নবী রসুলগণ দুনিয়াতে বিমান আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই। খনি আবিষ্কার করার জন্য আসেন নাই। ওই বুরুজ আল খলিফা, দুবাইয়ের উঁচা বিল্ডিং নির্মাণের জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসেন নাই।
নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। এই কিসের জন্য আসছে বলেন? আপনারা বললেন না, ওনার খেয়াল ছিল না, আমি দেখছি। বলেন নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? হ্যাঁ ঠিক আছে, মানুষরূপী অমানুষদেরকে বলেন কিসের জন্য আসছে? মানুষরূপী, আমি যেরকম বলি এইভাবে বলেন, মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যেরকম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে তার চরিত্র কি ছিল? আবু জাহাল বলছে, তোমাদের মধ্যে এমন কে আসো মুহাম্মাদের ঘাড় নিয়ে আসতে পারবে না? বলেন নাউজুবিল্লাহ। তার শির মোবারক নিয়ে আসতে পারবে এরকম কি আসো? 100 লাল উট দেওয়া হবে একেবারে নগদ। কতটা উট? 100 লাল উট তাকে প্রদান করা হবে যে মোহাম্মদের ঘাড় নিয়ে আসতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর বললেন, উট তৈয়ার রাখো, অন্য কার প্রয়োজন নেই, আমি নিয়ে আসতেছি। আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি, সবচেয়ে খারাপ কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তি কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। তো ওমর ইবনে খাত্তাব সরদার দু আলমের শির মুবারক আনার জন্য রওনা করছে। লোকটা ভালো না খারাপ? সামনের খারাপ নিয়ে, সামনের খারাপ, ঠিক না? কিন্তু ঈমান আনার পরে সেই ওমরের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে কেউ নবী হইল ওমর নবী হয়ে যেত। যুবক বাবারা, এই মাসালাটা খুব ভালো মতো বুঝো। ঈমান আনার আগে ওমরের চক্ষু 2টা ছিল, ঈমান আনার পরে ওমরের চক্ষু 4টা হয়ে গেছে। হ্যাঁ, কান 2টা ছিল, এখন 6টা হয়ে গেছে। হাত 2টা ছিল, এখন 8টা হয়ে গেছে। পাও 2টা ছিল, এখন 6টা হয়ে গেছে। চেহারার সৌন্দর্যতা বেড়ে গেছে, ধনী হয়ে গেছে, অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে। অবয়বের কোনো পরিবর্তন নেই, চোখের পরিবর্তন, কানের, নাকের, চেহারার, শরীরের কোনো গঠনের, দুনিয়ার কোনো ফায়দার কিচ্ছু নেই। এই একই তো ওমর। এই ব্যক্তি তো একসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শির আনার জন্য রওনা করলেন, কিন্তু সেই ওমর অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। এই ওমরের এমন কি পরিবর্তন আসছে? ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? ওমর আওয়াজ দেয় মদিনায়, বাতাসে আওয়াজ পৌঁছায় দেয় সিরিয়ায়। আপনারা ঘটনা জানেন, সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে যুদ্ধরত অবস্থায় ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনায় বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। আর সেই মদিনার মেম্বার থেকে ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল। ওমর কোথায়? আরে জবাব দেবেন সাথে সাথে, কোথায়? আর সারিয়া রাদিয়াল্লাহু তো সিরিয়ার মধ্যে শত শত কিলোমিটার দূরে, সেখান থেকে আওয়াজ দেয়, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু প্রথম যখন আওয়াজ পাইলেন, হ্যাঁ কিসের ওমরের আওয়াজ? সে তো মদিনার মধ্যে। যেরকম ধরেন আপনার বাবা লন্ডনে, যদি সে হঠাৎ ডাক দেয় আব্দুর রহমান, আপনি কি করবেন? কার আওয়াজ? আব্বা তো লন্ডনে, তার আওয়াজ পেলাম কিভাবে? ঠিক না? ঠিক সারিয়া রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পাওয়ার পরে হকচক করলেন, কিসের আওয়াজ? দেখলেন কেউ তো নাই। আবার যুদ্ধ, আবার উনি ইয়া সারিয়াতুল জাবাল, উনি চিন্তা করলেন কিসের আওয়াজ? আবারও যুদ্ধ শুরু করলেন। এবার ওমর ইবনে খাত্তাব আবার তৃতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু একবার শূন্য প্রেরণ করলেন পাহাড়ের দিকে, দেখো ওপার দিক থেকে, অন্য দিক থেকে ইসলামের দুশমনরা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা তারপর আক্রমণ করলেন, ধ্বংস করলেন।
ওইদিকে যাদের সামনে বসে ইয়া সারিয়াতুল জাবাল, মদিনার মুসলমানরাও চিন্তা করতেছে সারিয়া কোথায়, সিরিয়া, আর ওমর তাকে কবর করতেছে, তারাও আশ্চর্য। আবার সারিয়া নিজেও আশ্চর্য। যুদ্ধ শেষে বিজয় ভেসে যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা মদিনা আসলেন, মদিনার লোকেরা বের হয়ে গেছে, বলতেছে সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো তুমি? হ্যাঁ ভাই, হ্যাঁ। কি? আমি তো যুদ্ধে ছিলাম। হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ, ইয়া সারিয়াতুল জাবাল। আমি ভ্রুক্ষেপ করলাম না। দ্বিতীয়বার আবার ইয়া সারিয়াতুল জাবাল, আমি ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আবারও তার শব্দ। আমি পাহাড়ের দিকে দেখলাম, দেখি কাফেররা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যদি ওমর ইবনে খাত্তাবের আওয়াজ না শুনতাম তাহলে একজন মুসলমানের জিন্দা অবস্থায় ফিরতে পারতাম না, সবাই মারা যেতাম। কিন্তু আমিরুল মুমিনিনের আওয়াজের কারণে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, জিন্দা ফিরছি, বিজয় ভেসে ফিরছি। ওমরের কি পরিবর্তনটা আসছে বলেন তো? যে ওমর আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ বাতাস পৌঁছায়া দেয়, কি পরিবর্তন হইল? চিন্তার বিষয় আছে কি নেই? আপনারা জানেন মুসলমানরা যখন মিশর দখল করছে, নীল নদ কেন্দ্রিক মিশরের সমস্ত কৃষি, নীল নদের পানি যদি না থাকে কৃষিকাজ সব বন্ধ। কিন্তু নীল নদ পানি ততক্ষণ পর্যন্ত জোয়ার হয় না যতক্ষণ পর্যন্ত প্রতি বছর সুন্দরী সুস্ত্রী এক আকর্ষণীয় রমণীকে জবেহ না করা হয়, ততক্ষণ পর্যন্ত নীল নদের মধ্যে জোয়ার আসে না। এখন মুসলমানরা নীল নদ দখল করার পরে মিশরের লোকেরা আসছে, গভর্নর সাহেব একটা মেয়েকে হত্যা করতে হবে, জবেহ দিতে হবে, নয়তো পানি আসবে না। মুসলমান গভর্নর চিন্তা করতেছে সুন্দরী সুস্থির দূরের কথা, কানা ন্যাংরা লুলা বোবা খোরাকেও তো বিনা অপরাধে হত্যা করা জায়েজ নেই নাকি ভাই? বললাম হত্যা করা জায়েজ নেই না, পারবো না, কাল পানি দাও নাহলে সবাই মারা যাব। কি বিপদে পড়ছে না? বিশাল সমস্যা। মহিলাকে হত্যা করা যায় না, আর পানিরও ব্যবস্থা করতে হবে। কালে ফয়সালা দেবে আমিরুল মুমিনিন। কে ফয়সালা দিবে? চিঠি লিখস, ঘটনাই। এবার আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সরাসরি নীল নদের কাছে চিঠি লেখেন। কার কাছে? এ নীল নদ, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় ওমরের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হইও, আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। ঐতিহাসিকরা বলেন ওমরের চিঠি পানির মধ্যে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই। ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এখন ওমরের কথা পানিতেও শুনে। ঘটনাটা কি? চিন্তার বিষয় আছে কি নেই? আপনাদের তো বোঝা আরো সহজ, আরো সহজ। সিলেটের মানুষ তো বয়ান বোঝা খুবই সহজ। আপনি কি দেখেন নাই যে রাজা গৌর গোবিন্দের তক্ত তাউস আল্লাহু আকবার ধরে যে তসতাস হয়ে গেছে? এটা আপনাদের বোঝা আরো সহজ। এই সুরমা নদীর মধ্যে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায়া তারপরে এপারে চলে আসছেন, পানি কিন্তু তাকে ডুবাতে পারেনি। এমন কি পরিবর্তন হইল? ঘটনাটা কি? আপনারা মনে করেন এই চেহারার নাম মানুষ, বিয়াকুব কোথাকার। আপনারা মনে করেন এই চেহারা সৌন্দর্যতার নাম মানুষ। আসলে মানুষ কি জিনিস আপনি জানেনই না, চিনি না। সমস্যা এখানে। নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছিলেন জানি? মানুষকে দামি বানাবার জন্য। বেলাল হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না সিলেটের মানুষ। শুধু টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি। তুমি মনে করছো উন্নতির শেষ শিকার হলো টাকা আড়ি গাড়ি? না, এটা ভুল, মেসেজ ভুল। বেলাল হাবশি এক টাকার মালিক ছিলেন না, 1 শতক জমির মালিক ছিলেন না, গোলাম।
নিজেও গোলাম, বাবাও গোলাম। আরবরা তৎকালীন সময় গোলামদের সাথে কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করতো, কুকুরের চেয়ে। দাম বলতে কিচ্ছু ছিল না। কিন্তু ঈমান আনার পরে সেই বেলাল হাবশির মর্যাদা কেমন কেমন দামি। বেলাল হাবশি হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। সেই কালো বেলাল, সেই গোলাম বেলাল, সেই গরিব বেলাল, সেই মর্যাদাহীন বেলাল হাতে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল হাবশির এমন কি পরিবর্তন হলো, আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। বেলালের এমন কি হলো যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলাল হাবশি কিয়ামতের ময়দানে তার মর্যাদার কারণে উঠবে উটের পিঠে চড়িয়া। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশির হাতের মধ্যে। তুমি ভাবছো সুন্দর পোশাক পরলে মানুষ দামি হয়? তুমি কি জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে তার জামার মধ্যে কয়টা তালি ছিল? জানো? 17টা তালি। কয়টা তালি? এই জামার মধ্যে 17টা তালি ছিল। অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ। যে ওমরের নাম শুনলে বেঈমানরা থরথর করে কাঁপতো। তো ইন্তেকালের পরে জামার মধ্যে কয়টা তালি ভাই? 17টা তালি। কি বুঝলেন? তুমি ভাবছো উত্তম পোশাক পরলেই মানুষ, এটা ভুল ভাই, মেসেজ ভুল। তুমি ভাবছো অনেক অট্টালিকার মালিক হলেই মানুষ হয়, তাহলে কারুন তো অনেক অট্টালিকার মালিক ছিল, সে মানুষ না কেন? তুমি ভাবছো সুন্দর চেহারার নাম মানুষ, তাহলে আবু লাহাব সেও তো অনেক আলোর মধ্যে সুন্দর ছিল। আবু লাহাব মানে কি? অশ্লীলতার বাপ, সৌন্দর্যের বাপ, আকর্ষণের বাপ, উজ্জ্বলের বাপ। এত মারাত্মক চেহারা ছিল আবু জাহেল, এই আবু লাহাবের। কিন্তু মানুষ না। কিন্তু কি না? মানুষ না। তুমি ভাবছো বিল্ডিং এর নাম মানুষ, এর মধ্যে তো ফেরাউন ছিল বিল্ডিং এর মধ্যে, বড় ডাকাতরাও থাকে বিল্ডিং এর মধ্যে, বড় চোরেরাও থাকে বিল্ডিং এর মধ্যে, বহু ধর্ষকরা থাকে বিল্ডিং এর, জালেমরা থাকে বিল্ডিং এর মধ্যে। এর নাম মানুষ। তুমি মানুষ বুঝো না মানুষ কাকে বলা হয়? তুমি যেই চেহারা নিয়ে, শরীর নিয়ে এত ব্যস্ত, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি যেই চেহারা নিয়ে ব্যস্ত, এইটা একদিন গন্ধ হয়ে যাবে। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহাব্বত করো, তার মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাতেই পারবে না। যে স্ত্রীকে এত মহাব্বত করো, মরার 3 দিন পরে অবস্থাটা কি হবে বলো তো? হ্যাঁ, আল্লাহ, চেহারা বিবর্ষ হয়ে গেছে, শরীর ফুলে গেছে, থাইটা পুষ পড়তেছে, গন্ধ, মারাত্মক গন্ধ। যে স্বামীকে এত মহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাতে পারবে না। এত গন্ধ, পচা বিশ্রী গন্ধ। যে শরীরের লয় আছে, ক্ষয় আছে, সেই শরীর নিয়ে এত ব্যস্ত, কিন্তু যেই রুহুর কোনোদিন ক্ষয় নাই, লয় নাই, সেই রুহুর খবরও নিলাম তোমার সে বড় গাধা, বড় কমবক্ত, বড় মূর্খ, জাহেল আর দুনিয়াতে নাই। তুমি একটা ধ্বংসশীল জিনিস নিয়ে ব্যস্ত, একটা ধ্বংসশীল, একটা পচা গন্ধ, এইটা নিয়ে ব্যস্ত। এক ব্যক্তি এক সুন্দরী আকর্ষণীয় মেয়ের পিছনে আশেক হয়েছে, মারাত্মক আশেক। এক ফকিরকে নিচে তার বাবা ভক্তি শ্রদ্ধা করে, এরকম আছে না অনেক ভণ্ডকে ভক্তি শ্রদ্ধা করে, তাই যেই ভণ্ডকে ভক্তি শ্রদ্ধা করছে, যেই ব্যক্তি ভক্ত, তার একটা সুন্দরী মেয়ে ছিল, খুবই আকর্ষণীয় মেয়ে, মারাত্মক। এখন ওই ভণ্ড সেই বাড়িতে যাওয়ার পরে মেয়ের উপরে আকৃষ্ট হয়েছে, এখন তাকে বিবাহের প্রস্তাব দিছে। এখন ভক্ত তো ভণ্ডের খুবই মারাত্মক ভক্ত, এখন মেয়েকে বলছে, মা আমি কি করব, আমার পীর তো, আমার বাবা তো তোমাকে প্রস্তাব দিছে, আমাকে বিবাহ দিতে হবে তোমাকে। মেয়েটা খুবই বুদ্ধিমত্তা ছিল, বলে আব্বু আমি কোনো টেনশন করি আর না, আমি ব্যবস্থা করতেছি।
আব্বু আমার জন্য জোলাফের ঔষধ নিয়ে আসবেন। জোলাফের ঔষধ বোঝেন না? যা খাইলে ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, সে ঔষধ আমার জন্য নিয়ে আসবেন। এবার মেয়ে রাত্রে সে জোলাফের ঔষধ খেয়েছে। ঔষধ খাওয়ার পরে তো ডায়রিয়া শুরু হয়ে গেছে। মেয়ে সারা রাত্র বাহিরে আর পায়খানা করে নেই, একটা পাত্রের মধ্যে পায়খানা করছে সারা রাত্র। সারা রাত্র বাথরুম করতে করতে, বুঝেন তো ডায়রিয়া রুগী দেখছেন আপনারা, চেহারা গর্তের মধ্যে চলে যায়, গাল ভেঙে যায়, চেহারা দিকে তাকানো যায় না, খুব মারাত্মক অবস্থা। এবার ভোরবেলা মরে মরে অবস্থা। এবার ভণ্ডকে ডাকছে, আসেন আপনি আমাকে বিবাহ করেন। চেহারা দেখায়, আর অবস্থা খুব খারাপ। না 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 না, আমি ভুল করছি, না আমি বিবাহ করব না। এবার মেয়ে বলছে, না তুমি ভুল করো নাই, আসলে তুমি আমার পাগল না। তুমি কিসের পাগল জানো? যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে এই ময়লাগুলো ছিল ততক্ষণ আমার রূপ ছিল, আকর্ষণ ছিল। কিন্তু ময়লাগুলো যখন বের হয়ে গেছে, আমার আকর্ষণ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তুমি আমার পাগল না, ওই ময়লার পাগল। বুঝাতে পারি? আমরা সবাই ময়লার পাগল, সব ময়লার পাগল। আসলে আল্লাহর পাগল না কেউ। এই জন্য রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা এক হাতে একদিন পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। লোকেরা বলছে, রাবেয়া কোথায় যাও? এক হাতে আগুন কেন, এক হাতে পানি কেন? রাবেয়া বলছে, আগুন দিয়ে আমি গোটা জান্নাতকে জ্বালায় দেব। দেখবো লুবির দলেরা কিসের আশায় ইবাদত করে, আর এই পানি দিয়ে আমি সমস্ত জাহান্নামকে নিভায়া দেবো। দেখো ভিতর দলেরা কিসের ভয় বলেরা ইবাদত করে। ওরা তো জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয় ইবাদত করে। আমার মাওলার প্রেমে ওরা ইবাদত করে না। আশিকের একমাত্র খেয়াল থাকে মাশুকের দিকে, নাকি ভাই? দুইটা মেয়ে হাঁটতেছে, একটা মেয়ে সামনে, এক ব্যক্তি, এক যুবক মেয়ের পিছনে পিছনে হাঁটে। মেয়ে বুঝতে পারছে সে আমাকে লক্ষ্য করছে, আমার অনুকরণ করতেছে। এবার মেয়ে বলছে, হাঁটতেছো কেন? তুমি আমার পিছনে ধরছো কেন? কারণ আমি তোমার আশেক, আমি তোমার আশেক, আমি তোমার পাগল, এর জন্য হাঁটতেছি। কাল সত্যি তুমি আমার আশেক? কাল হ্যাঁ, আমি তোমার সত্যি, আমি তোমার আশেক, আমি তোমার পাগল, তোমাকে অনেক মহব্বত করি। কাল সত্যি? কাল হ্যাঁ। তুমি বোকা, তুমি কেমন বোকা? আমি আর কি সুন্দরী? আমার চেয়ে অনেক বেশি সুন্দরী আমার ছোট বোন ওই পিছনে আসতেছে। যখনই ওই ব্যক্তি পিছনের দিকে তাকাইছে, অমনি ওই মহিলা জুতা উঠে তার গালের মধ্যে চাপাট করে লাগাই দিস। তাহলে বেয়াকুব, তুই যদি আমারই আশেক হও, তাহলে আমার চেয়ে যতই সুন্দরী হোক না কেন তার দিকে তাকাইলি কেন? তুই আমার আশেক, পিছনে যত সুন্দরী হোক না কেন তার দিকে তাকাইছো কেন? তুই আমার আশেক না, তুই সৌন্দর্যের আশেক। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করছে, তুমি বিবাহ করো না কেন? বলে, দেখো বিবাহ করা তো সুন্নাত, কোনো সন্দেহ করে সুন্নাত তুমি মাহরুম, একটা সুন্নাতকে প্রত্যাখ্যান করতেছো। না, আমি প্রত্যাখ্যান করি না, আমি মাজুর। বলে, কেমন মাজুর? বলে, দেখো স্বামীকে মহাব্বত করে এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, খুবই জরুরি। স্বামীর খেদমত করা, তার কথা মানা খুবই জরুরি। কিন্তু দেখো আমি আল্লাহর মহাব্বত আমার কলবের মধ্যে এত ঢুকাইছি, আল্লাহর বাহিরে অন্য কাউকে মহাব্বত করবে কোনো জায়গা আমার কলবের মধ্যে নেই। আল্লাহর বাহিরে কার কথা মানবো এরকম ধ্যান ধারণা আমার মধ্যে নেই। কাজে আমি বিবাহ করলে তো ফরজ তরকের গুনাহ হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হয়ে যাবে, গুনাহগার হয়ে যাব। এর জন্য বিবাহ করি না। আজকে তুমি আমি আল্লাহর আশেক না, আল্লাহর পাগল না। বিশ্বাস করো অথবা নাই করো, অধিকাংশ মানুষ তারা সামাজিক ইবাদত করে, প্রভাবিত ইবাদত। কি ইবাদত ভাই? জোরে বলেন। সামাজিক ইবাদত, প্রভাবিত ইবাদত। আল্লাহর মোহাব্বত অনেকই এখানে যারা আসি বিশ্বাস করেন, এই 92% এখানে যারা আসি এখানে 92% আল্লাহর মোহাব্বত ইবাদত করে না, প্রভাবিত ইবাদত করে। বিশ্বাস হয় না?
আমাদের ছোট ছোট বাচ্চারা রোজা রাখি কি রাখে না? কয় বছর বয়স? 7 বছর, 6 বছর। হাজার চেষ্টা করলে রোজা ভাঙে না। ও কি আল্লাহর মহাব্বতে না সবাইকে দেখছে সেই জন্য, নাকি আল্লাহর মহাব্বতে প্রভাবিত? সবাইকে দেখা প্রভাবিত হয়ে রোজা রাখছে। আমাদের বাচ্চারা মার সাথে বাবার সাথে সেজদা দেয় কি দেয় না? আল্লাহর ভয় না সবাইকে দেখার কারণে? কথা বলেন না কেন? এই অধিকাংশ মানুষ নামাজ পড়ে, সমাজ নামাজ পড়ে বিধায় নামাজ পড়ে। সমাজ রোজা রাখে বিদায়ী। হ্যাঁ কি আস্তে এদিকে তাকে, আচ্ছা এদিকে এদিকে তাকান। আরে ভাই আপনারাও তো পাগল হয়ে গেছেন। এবার এই আরেক পাগল প্রভাবিত। সমাজ রোজা রাখে কাজে আমিও রোজা রাখি। সমাজ নামাজ পড়ে আমিও নামাজ পড়ি। আল্লাহর হুকুমে অধিকাংশ মানুষ কিন্তু নামাজ পড়ে না, বিশ্বাস হয় না। একটু উদাহরণ দেব, কথা বলেন না কেন? আমরা নামাজ পড়ি কেন? আকিমুস সালাহ। আকিমুস সালাহ তো কি? সবাই বলেন। আকিমুস সালাহ তো কি? নামাজ কায়েম করো। এই আয়াতের ভিত্তিতে আমরা কি করি? নামাজ পড়ি। কে হুকুম করছেন? তো একই আল্লাহ বলছেন আকিমুদ্দিন। যে আল্লাহ বলছেন আকিমুস সালাহ নামাজ কায়েম করো, সেই আল্লাহ বলছেন আকিমুদ্দিন কি কায়েম করো? তা তুমি নামাজ পড়ো, তাই দিন কায়েম করো না কেন? কারণটা কি? যে আল্লাহর হুকুমে নামাজ পড়তা, ওই একই আল্লাহ বলছে আকিমুদ্দিন, ওই একই আল্লাহ বলছে আকিমুস সালাহ। দিন কায়েম করো না, নামাজ কায়েম কেন করো? সবাইকে দেখো বিদায়ী, আল্লাহর হুকুমের না। যে আল্লাহর হুকুমে পালন করতা, তাহলে তুমি নামাজও পড়তা, তুমি দিন কায়েম করার চেষ্টা করো। কেন রোজা রাখো? আরে ভাই ওই ব্যক্তি পরিকল্পিতভাবে ওনাকে সরাইয়া দেন। এত সেন্সবিহীন লোক, তার সাথে আপনারাও পাগলামি করতেছেন, সরাইয়া দেন বাস। ওদিকে যান না, এদিকে খেয়াল দেন, এদিকে খেয়াল দেন। আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। কি বলছে? জোরে বলেন। তোমরা কি করো? তোমাদের ফরজ করা হয়েছে রোজা। যেইভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে, ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল। ওই একই আল্লাহ ফরজ করা হয়েছে অন্যের মোকাবেলা। যদি আল্লাহর ভয়ে রোজা রাখো, ওই একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তাহলে অন্যের মোকাবেলা করো না কেন? কি কথা বলেন না কেন? বুঝাতে পারি, বুঝাতে পারি। নবীর মুহাব্বত অনেকেই সুন্নাত পালন করো না। যদি নবীর মুহাব্বতে সুন্নাতই পালন করো, তা আমার নবী অন্যের মোকাবেলা করতে গিয়ে দান শহীদ করছে, তোমার গায়ের পশম নড়ে না কেন? ঘটনা কি? সব প্রভাবিত সমাজ করে, তাই করে না। এর নাম ইসলাম না। ইসলাম সমাজের নাম না। গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে, আমি একা নামাজ পড়বো। গোটা দুনিয়ার কেউ রোজা না রাখলে আমি একা রোজা রাখবো। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে আল্লাহ বলিয়া না ডাক দিলে আমি একা আল্লাহকে ডাকবো। গোটা দুনিয়ার কেউ আমার মাওলাকে সেজদা না করলে আমি একা সেজদা করব নাকি ভাই? গোটা দুনিয়ায় কেউ আমার নবীর সুন্নাত না মানলে আমি একা নবীর সুন্নাত মানবো। গোটা দুনিয়ার কেউ জান্নাত বিশ্বাস না করলে আমি একা জান্নাত বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ জাহান্নাম বিশ্বাস না করলে আমি একা জাহান্নাম বিশ্বাস করব। গোটা দুনিয়ার কেউ পর্দা না করলে আমি একা, কথা বলে না জোরে, গোটা দুনিয়ার কেউ যদি পর্দা না করে আমি একা একা পর্দা করব। এর নাম মুসলমান। মুসলমান জুয়ারে গাওয়া ভাসাতে পারে না, গরুর পালের সাথে মুসলমান চলতে পারে না, বরং মুসলমান সব সময় স্বতন্ত্র অবস্থায় চলতে থাকে।
যেরকম একটা গরু সামনে থাকে পিছনে সমস্ত গরু চলতে থাকে, সামনে একটা মহিষ চলে পিছনে সমস্ত মহিষ চলতে থাকে, ঠিক সমাজ একদিকে যায়, আমরা সবাই একদিকে যাই। এটা জানোয়ারের খাসলাত, এটা মুসলমানের খাসলাত হতে পারে না। তুমি কি দেখো নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত সমাজ তার খেলাফ ছিল, তার বাবা তার উল্টা ছিল, তার আত্মীয় স্বজন সব তার উল্টা ছিল, কেউ তার কথা মানে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সমাজকে বাদ দিয়ে জাতিকে পরিবর্তন করে একা আমার মাওলাকে মানছে, এর নাম মুসলমান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামী আল্লাহকে মানে নাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে ছাড়ে নাই। আপনারা সবাই জানেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা ওয়া হারুনের রবের উপরে ঈমান আনছি। ওইদিকে ফিরআউন দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এখন জনগণ বলতেছে ফিরআউন তুমি খোদা দাবি করছো, তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না, আমরা কেন তোমাকে খোদা মানতে যাব? তখন ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো কে আমাকে খোদা মানবে? আগে তুমি আমাকে খোদা মানলে তো সবাই আমাকে খোদা মানবে। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন আমি তোমাকে স্বামী মানবো, শ্রদ্ধা করব, সম্মান করব, কিন্তু খোদা মানতে পারবো না। আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। এবার ফিরআউন বলতে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব। এ আমার মা বোনেরা খুব খেয়াল দাও, ভালো মতো কলবের মধ্যে বয়ান বসাও, ভালো মতো চিন্তা করো, তাদেরও ঈমান আর আমাদের ঈমান। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, আমরাও কিয়ামতের ময়দানে উঠব। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন তালাকের বিরহ বেদনা সহ্য করতে না পারলে চলিয়া যাব, কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বলছে তোমাকে তালাক দিয়ে আমি শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফিরআউন কষ্টের ব্যথা সহ্য করতে না পারলে মারা যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। এবার ফিরআউন বসে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায়া দাও, চিৎ করিয়া শোয়ায়া দাও, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও, নিচে প্রচন্ড গরম বালি, উপরে রৌদ্র, বুকের উপরে ভারী পাথর, নড়াচড়া করতে পারে না, মুখে কথা বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি অন্যকে আল্লাহ মানি না, অন্য কাউকে খোদা মানি না। এবং ফিরআউন বললেন দেখো মনে হয় আসিয়া কষ্ট সহ্য করতেন না পারি আমাকে খোদা মানছে, ওর মুখের কাছে কান লাগায়া দেখো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কাছে যখনই কান লাগাইছে তখন শুনে শুধু আসিয়া বলে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ফিরআউন খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। এবার ফিরআউন বলছে আসিয়াকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলাইছে। এবার ফিরআউন বলছে আসিয়া আমাকে খোদা মানো, বলে ফিরআউন আমি তোমাকে খোদা মানবো না। এবার ফিরআউন বলছে আসিয়ার ডাইন হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়া আমাকে খোদা মানো, না আমি তোমাকে খোদা মানবো না। ডাইন পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও, খোদা মানো মানবো না। বাম পায়ের মধ্যে পেরাক লাগাইয়া দাও, আসিয়া এবার স্বীকার করে আমি তোমার খোদা। আসি বলেন না আমি তোমাকে খোদা মানবো না। এবার ফিরআউন বলে আসিয়ার লজ্জাস্থানে পেরাক লাগাইয়া দাও। আমার মা বোনেরা মুসলমান বাবারা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী মূসা
মাওলাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে খাট হিসেবে গ্রহণ করলাম, নরম বিছানার পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, ল্যাব কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে সমস্ত মানুষের সামনে আমাকে উলঙ্গ করা হয়েছে, আরাম আয়েশের পরিবর্তে আমার হাতের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে, আমার পায়ের মধ্যে প্যারাগ লাগানো হয়েছে। এত কষ্টের পর আমার মাওলা আমার উপর রাজি না বেজার, এত ত্যাগের পর আমার মাওলা আমাকে দেখি গিয়ে দেখে না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস মাসিয়ারে গোটা আসমানের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, সমস্ত জান্নাতের দরজা ওপেন হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা তোমার দিকে তাকায় আছে। খোদা আমার মাওলা তোমাকে রিসিপশন করার জন্য অপেক্ষায় আছে। এই মুহূর্তে তুই মাওলার কাছে যেই দোয়া করবা সেই দোয়াই মাওলাই কবুল করবে। অমনি আসি আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, জান্নাতের মধ্যে তোমার নিকটে একটা ঘর বানায়া দাও। যদি জান্নাতে গিয়া তোমাকে না পাই আমার সহ্য হবে না, জান্নাতে গিয়া তোমাকে না দেখলে ভালো লাগবে না। जन्नत दो ज़ोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। আল্লাহ তুমি জান্নাত এবং দোজখ দিয়া কি করো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, আমি তোমার সাথে দেখা করতে চাই। বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বাতু দোজখ জান্নাত আসায় যা ফেজা, বেতু জান্নাত দোজখ আসায় দিলরুবা। আল্লাহ দোজখে গিয়া তোমাকে পাইলে ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর জান্নাত গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি চাই তোমাকে মাওলা হে, জান্নাতে গিয়া তোমাকে না দেখতে পারলে জান্নাত আমার কাছে ভালো লাগবে না। তোমার নিকটে একটা ঘর বানায়া দাও, তোমার নিকটে থাকার জন্য ব্যবস্থা করিয়া দাও, যেখান থেকে সব সময় তোমাকে দেখতে পারবো, তোমার দিদা লাভ করতে পারবো। আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, আমার মাওলা ডাক দিলেন, আসিয়া তোর দোয়া করার সাথে সাথে তোর জন্য জান্নাতের মধ্যে ঘর তৈয়ার হয়ে গেছে। আসিয়া তুই দেখ, ওই জান্নাতের ঘর দেখার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা টান দিয়ে নিয়ে গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য যদি এত ত্যাগ করতে পারে, এত কুরবানি করতে পারে, আসিয়া সেই দোয়া যদি আল্লাহ পাক কালামে পাকের মধ্যে উঠায়া দেন, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আসিয়ার দোয়া শুনবি আর গবেষণা করবি আসিয়া আমাকে পাওয়ার জন্য কি কষ্ট করছে, আসিয়া আমাকে পাওয়ার জন্য কি ত্যাগ করছে, কত সাধনা করছে। আজকে মাওলাকে পাওয়ার জন্য নামাজ পড়ার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য রোজা রাখার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য পর্দা করার ত্যাগ করতে পারো না, মাওলাকে পাওয়ার জন্য ইবাদত করতে পারো না। কোন লজ্জায় মাওলার কাছে চেহারা দেখাবা? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বাবার কয়েকদিনের মেহমান, কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারা মধ্যে দাঁড়িয়ে ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো। কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শরীরের শক্তি রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখা ছাগলগুলি গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের কিনারার দিকে নিয়ে যাইতে আছে।
কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘর ফেঁকাই দিয়েছি, জানি না কি অবস্থা হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার খোলকে ধরছো? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, কত জুলুম করছো? ওরে হাত, কত খুন করছো অন্যায়ভাবে, কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে, কবরে কিন্তু বড় লোকগিরি চলবে না, বড় মিয়াগিরি চলবে না, মন্ত্রী মিনিস্টারের কোনো দাম নাই, পীর ফকিরের কোনো দাম নাই। তুমি কি দেখো নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে কবরে রাখার পরে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারায় দাঁড়ায় বসে, কবরের মাটি সাবধান, এ কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। জানো তোর বুকের মধ্যে কাকে রাখছি? সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এ কবরের মাটি বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না, এ কবরের মাটি খবরদার বেয়াদবি করবি না। জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার মাটি বেয়াদবি করবি না, এ মাটি খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানো তোর গর্ভের মধ্যে কাকে রাখছি? জান্নাতের মধ্যে মহিলাদের সর্দার ফাতেমাকে তোর গর্ভের মধ্যে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করবি না। এবার আল্লাহর কুদরতে কবরের জবান খুলিয়া গেছে। কবর ডাক দিয়ে বলে, হে আবু যার শোনো, আমার কাছে কার কোনো পরিচয়ের কোনো দাম নাই। কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন ব্যক্তি, মুফতি না মুহাদ্দিস, মন্ত্রী না প্রেসিডেন্ট, ধনী না গরিব, মালিক না গোলাম, পুরুষ না মহিলা, এর কোনো পরিচয় আমার কাছে নাই। কে বংশীয় কে নন বংশীয়, এর কোনো পরিচয় আমার কাছে কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি আমার কাছে ঈমান ও নেক আমল নিয়ে আসবে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। কিন্তু যেই ব্যক্তি আমার কাছে ঈমান ও নেক আমল না নিয়ে আসবে, আমি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারব, চাপের শুনে এক বছরের এক বছর লাগে। বাবারে, দুনিয়ার চিন্তা চিন্তা আমাদের কলবটা অন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী বিস-সুদূর। ওদের চর্ম চক্ষু অন্ধ হয় নাই, ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের কলবের মধ্যে যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে, দেখি না। আমার মাওলার কুদরত সম্পর্কে কিছু বুঝি না রে বাবা। ও সিলেটের বাবারা, ও পর্দার সিলেটের মা বোনেরা, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ রাখা তোমরা লোক, তোমরা আল্লাহর ওলি এলাকার লোক। বাবারে, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও। যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও।
মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠিও আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ কবুল করিয়া নাও। আমলনামা ডাইন হাতে দিয়া দিও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস যদি আমি আমার আমলনামা না পাইতাম, না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জিনার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি বিচারের সম্মুখীন আমি না হইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যেত, কিয়ামতের ময়দানে উঠতে না হইতো, এবার নাফরমান আফসোস করবে আর বলবে মা আগনা আন্নী মালিয়া, কই আমার মাল, কই আমার জায়গা, কই আমার জমিন, কই আমার বাড়ি, কই আমার টাকা, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই মাল তো আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যানি, কোথায় আমার এমপিগিরি, কোথায় আমার মিনিস্টারগিরি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার সভাপতিগিরি, কোথায় আমার সেক্রেটারিগিরি, কোথায় আমার নেতাগিরি, কই কিছুই তো নাই, সবই তো শেষ হয়ে গেল। এবার নাফরমান আফসোস করবে। আল্লাহ পাক কি বলবে? খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতা নাফরমানকে ধরতে বান্ধিয়া ফেলা। এই আদেশ দিয়া সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে, বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখানে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, আবার কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়ে যায়, কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এইভাবে কিয়ামতের মাঝখান থেকে টানতে 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 মিওয়ারাই জাহান্নাম, ধাপ ধুপ করে জাহান্নামে ফেলতে রাখবে। যখন জাহান্নাম ওদের জাহান্নাম থেকে মারবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর 5 বছর 30 40 বছর নয়, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, আল্লাহ মাফ করিয়া দাও, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে তোমার আমার জাহান্নামের কোনোই ভয় নাই। অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো? তখন পাথর বললে, আল্লাহর নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা সুসংবাদ জানাইয়া আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা বললেন, হে পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করে নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসার নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়া করতেন না। আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলায় মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলায় মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবা, তুমি কি দেখো না নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না সাহাবারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? তুমি কি দেখো না আল্লাহ ওয়ালারা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে? অথচ তুমি আমি এত গুনাহ করি, তারপরে চোখে কেন পানি নাই? কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। বাবারে, তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আর গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া একসাথে মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে হাত তোলার কান্দো। আর মাওলার কাছে মাপ, মাওলা আল্লাহ তুমি সিলেট মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা কেন কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মারা যায় না, মেয়েও মারা যায় নাই। আল্লাহ দুনিয়ার বিপদেও কেউ পড়ি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নাম কাটিয়া দাও।
আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়াই না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাকাইয়া দাও তারাইয়া দাও, আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়াই না, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের মুয়াজ্জিন আজকে দুনিয়াতে নাই, অনেক অনেক মুজাহিদ আজকে দুনিয়াতে, অনেক মুমিন আজকে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদের দরগার মোহতামিম সাহেব আজকে দুনিয়াতে নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. শুনেন, আগামীকাল আমির মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম তিনি আখির মুনাজাত দেবেন, বয়ান করবেন। আর আজকে ফজরের পরে ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে আমি বয়ান করব, জিকিরের বয়ান হবে, জিকির হবে। আশেপাশে যারা আছেন সবাই আসার চেষ্টা করবেন। আর এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদাতে শিখতে পারবেন,